স্টার্ট করার পরে এখন দেখেন আমরা এখানে আমরা তো জানি যে এটা আসলে কি কি দিতে হয় না দিতে হয়। দেখেন আমাদের প্যান্থিয়নে কি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে বুঝছেন। আমরা জানি অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে এখানে জাস্ট একটা ছোট্ট কাজ করে নিতে হয়, কি একটা ওয়ার্ক স্পেস ক্রিয়েট করে নিতে হয়। আপনি একটা ওয়ার্ক স্পেসের নাম দেন, জাস্ট আমাদের এখানে একটা ওয়ার্ক আছে। এখন আমাদের উদ্দেশ্য কি এখানে বলেন তো? আমরা ওয়ার্ডপ্রেসের ই-কমার্স আসলে কিভাবে কাজ করা হয় এটা আমরা জানি। কি করতে হয়? ওয়ার্ডপ্রেসের ই-কমার্সটা আসলে কিভাবে কাজ করতে হয় এই জিনিসটা আমরা জানি। সবাই কি বুঝতে পারলেন বিষয়টা? তো চলেন আমরা এখন চলে যাই। আমরা এখন এই জায়গাটায় ওয়ার্ডপ্রেসটা আমরা একটা ক্রিয়েট সাইট যদি ক্রিয়েট করি, ওয়ার্ডপ্রেস দিয়ে দিলাম। আমরা এখানে একটা সাইটের নাম দিচ্ছি ম্যাঙ্গো বাজার নামে। আমি একটা দিলাম। ক্লিয়ার বিষয়টা? এই নামে আছে বুঝছেন, ম্যাঙ্গো বাজার নামে আছে। আমরা কি দিতে পারি বলেন তো? হুম, বিডি, ম্যাঙ্গো বাজার বিডি। ওকে, এটা হ্যাঁ এটা নাই বুঝছেন, এই নামে নাই। তাহলে এখন আমরা এটাকে ক্রিয়েট সাইট ক্রিয়েট করলাম, কনফার্ম করে দিলাম। এখন যে কাজটা করতেছি এটা কিন্তু সবাই আপনারা পারেন, পারেন কিনা বলেন তো? এই পর্যন্ত সবারই আমি মনে করি কমন এটা। এখনো আমাদের এটার সাথে সম্পর্কিত নতুন কিছু শুরু হয়নি, এটা আপনারা সবাই পারেন।
আচ্ছা, এটাই হইতে থাক, আমি আপনাদেরকে ই কমার্সের কয়েকটা বিষয় একটু বলে রাখি, বুঝছেন? যেমন জেনারেলি যে কাজগুলা করছেন এগুলা সাধারণত স্ট্রাকচারটা যেটা হয়, আপনার যে পেজ বানাবেন সেই পেজ আপনার হবে, রাইট? আমি হোম বানাবো, হোমের জন্য। অ্যাবাউট বানাবো যদি প্রয়োজন মনে করি অ্যাবাউটের জন্য। আর ই কমার্সটা আসলে কি, ই কমার্স আপনি ইনস্টল করলেই ওর সিস্টেম থেকে 4টা পেজ আপনার এখানে অ্যাড হয়ে যাবে। ওর সিস্টেম থেকে কয়টা পেজ অ্যাড হয়ে যাবে? 4টা পেজ। একটা হলো শপ পেজ, একটা হলো কার্ট পেজ, একটা হলো মাই অ্যাকাউন্ট পেজ, আর একটা হলো চেক আউট পেজ। আমার কথা কি বুঝতে পারলেন আপনারা? হ্যাঁ, আপনার যখনই ই কমার্সটা আপনি সেট আপ করবেন, বুঝছেন, ই কমার্সটা সেট আপ করার সঙ্গে সঙ্গে আপনার সিস্টেমে 4টা পেজ অ্যাড হবে। কয়টা পেজ অ্যাড হবে? 4টা পেজ অ্যাড হবে। মেইন ওর যে পেজটা সেটা হচ্ছে শপ পেজ। ক্লিয়ার কথাটা? শপ পেজটা কিন্তু মেইন পেজ, অর্থাৎ এই পেজের মধ্যে যেমন আপনারা যখন কোনো পোস্ট করেন, পোস্টগুলা কোথায় যায় বলেন তো? ডিফল্ট হিসেবে ব্লগ পেজে যায়। ডিফল্ট হিসেবে পোস্টগুলা কোথায় যায়? আর এখানে নিয়ম হচ্ছে একটা প্রোডাক্ট আপলোড করলে ডিফল্ট হিসেবে কোথায় যাবে? সব পেজে যাবে। সব পেজটা খুব ইম্পর্টেন্ট, বুঝছেন? তো আমি এই জায়গাটায় সাপোজ লিখলাম কি, এটা হচ্ছে সব পেজ। ওকে, এরপরে আপনার এই জায়গাটায় সব পেজ থেকে আপনি একটা প্রোডাক্ট বাই করলেন, মানে করলেন, এরপরে ওইটা কোথায় গিয়ে জমা হবে? কার্ট পেজে গিয়ে জমা হবে, রাইট? যেটা একটু কার্ট থাকে না, ওইটাই হলো মেইনলি কার্ট পেজ। ওইটা কি পেজ? কার্ট পেজ। আমি এখানে বলে দিচ্ছি কার্ট পেজ। এই যে কার্ট পেজে গেল, কার্ট পেজে যাওয়ার পরে এরপরে আমরা এই পেজটায় গিয়ে দেখলাম যে কোন কোন প্রোডাক্ট কি কি আমার ওইখানে অ্যাড হয়েছে। এরপরে আমাদের চলে যাবে কি পেজ? চেক আউট পেজ। কোন পেজে যাবে? চেক আউট পেজ। চেক আউট পেজ মানে কি বলেন তো? চেক আউট পেজ মানে কি? হ্যাঁ, না, চেক আউট পেজ হচ্ছে আপনি কিনবেন কি কিনবেন না, বা আপনার হচ্ছে পেমেন্টের যে বিষয়টা থাকবে, বুঝছেন, এটা হচ্ছে চেক আউট পেজ। এরপরে কি বলেন তো? এরপরে আপনার আর একটা পেজ থাকবে, এটা সাধারণত সবসময় আপনার যে প্রয়োজন আছে যা তা না। এটা হলো মাই অ্যাকাউন্ট। মানে শোনেন, কোনো জায়গা থেকে কোনো কিছু কিনতে হলে আগে হচ্ছে নিজের একটা অ্যাকাউন্ট থাকবে, না হলে কিন্তু থাকবে না, বুঝছেন? এটাকে আমরা বলি কি? মাই অ্যাকাউন্ট পেজ। এই জায়গাটায় আর একটা পেজ আছে, যেটাকে আপনারা মেইন একটা পেজ হিসেবে ধরতে পারেন, আবার নাও ধরতে পারেন। সেটা হচ্ছে কি, যে সব পেজে আমাদের কি হয়, সব পেজে আপনারা যদি খেয়াল করবেন যে আমাদের এই সব পেজটায় ধরেন ছোট ছোট অনেকগুলা প্রোডাক্ট আমরা এখানে অ্যাড করি, ঠিক কিনা বলেন তো? এই ছোট ছোট ধরেন যে এটা একটা প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট, এরপরে এটা একটা প্রোডাক্ট, এইটা আর একটা প্রোডাক্ট, এরপরে এইটা একটা প্রোডাক্ট, এটা আর একটা প্রোডাক্ট। তো এখন কি হয়, আপনি কি এই প্রোডাক্টের প্রিভিউ দেখে কিনবেন না ডিটেলস দেখে কিনবেন? ডিটেলস দেখে কিনবেন না? এই দেখা, এই দেখা হলো প্রোডাক্টের হচ্ছে একটা প্রিভিউ আছে, কিন্তু প্রোডাক্টের প্রিভিউ দেখে খুব কম সংখ্যক মানুষ কিন্তু কিনে। কি করা হয়, এটার উপরে ক্লিক করা হয়, এটার প্রিভিউ বের হয়, তাই না? তো ওই পেজটাকে আমরা বলি প্রোডাক্ট ডিটেলস। কি বলা হয় এটাকে? প্রোডাক্ট ডিটেলস পেজ। অর্থাৎ এই জায়গাটায় আপনি যদি চান যে আমি আর একটা পেজ এই জায়গাটায় রিপ্রেজেন্ট করব,
অর্থাৎ এই জায়গাটায় আপনার বিষয়টা এরকম হবে, প্রোডাক্ট ডিটেলস পেজ দিয়ে দিলাম, বুঝছেন? এই হলো মেইনলি ওর হচ্ছে 6টা পেজের ফাংশনালিটি, 5টা পেজের ফাংশনালিটি, যে আপনি প্রোডাক্টগুলো আপলোড করলে সব পেজে যাবে, এখানে সবগুলো পেজই থাকবে, এটাকে আপনি কেউ সব পেজ বলবেন, আবার কেউ প্রোডাক্ট পেজও বলতে পারেন, সমস্যা নেই। কেউ সব পেজ বলতে পারে, আবার কেউ এটাকে প্রোডাক্ট পেজও বলতে পারে। আর এইটাকে যখন আপনি ক্লিক করলেন তখন এটা কি হলো, তখন আপনার এই জায়গাটায় এটার একটা ডিটেলস, ইমেজটা একটু বড় হইলো, বড় হওয়ার পরে আপনার এই জায়গাটায় এটা নিয়ে কিছু টেক্সট অ্যাড করা হলো, প্রাইস কত, কালার কি, টোটাল একটা ডেসক্রিপশন, বিস্তারিত বর্ণনা, এই জিনিসটা কিন্তু বের হবে যখন আপনি এটা দেখলেন। অ্যাড টু কার্ডের অপশন এখানে থাকলো, এটাকে ক্লিক করলেন, এই কার্ড পেজে তখন এটা জমা হলো। কার্ড পেজে জমা হওয়ার পরে বের করলেন, এরপরে এটা চেক আউট পেজে আসবে। চেক আউট পেজে আপনি আপনার ফাইনাল একটা রিভিউ, যে আমি আসলে আমার বাজেট 5,000 হয়ে গেছে 6,000 টাকা, তাহলে কোনটা বাদ দেবো বা কোনটা রাখবো বা কোনটা চেঞ্জ করবো, একটা রিভিউ, বুঝতে পারছেন না? এই রিভিউটা করার পরে আপনি হচ্ছে এই ফাইনালি যদি আপনি হচ্ছে এখানে অর্ডার করেন তাহলে অর্ডার করবেন। তো এই কয়েকটা পেজের আপনাদের কিন্তু মানে এগুলা কিন্তু আপনাকে বানাইতে হবে না, ই-কমার্সটা ইনস্টল করার সাথে সাথে দিয়ে দিবে, বুঝতে পারছেন কি? হ্যাঁ, ওরা ফরম্যাট বলতে কি পেজ দিয়ে দিবে, এখন আপনি আপনার মতো করে ওই জায়গাটা চেঞ্জিং আছে, বুঝছেন? এখন চলেন আমরা চলে যাই, এই জায়গাটায় চলে আসি, আপনারা কনসেপ্টটা বুঝতে পারলেন কিনা বলেন। আমি এখন গো টু ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। গো টু ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখন এই জায়গাটায় আমাদের যে বিষয়টা হবে, যে আমরা এখন, আমি প্রথমে যে জিনিসটা আপনাদের বললাম আবার বলে দিচ্ছি, যে ওয়ার্ডপ্রেস একটা সিএমএস, এটা মেইনলি তৈরি হয়েছিল ব্লগ ওয়েবসাইট গুলা করার জন্য। পরে এটাকে আপডেট করে করে এখন শুধু ব্লগ না, এখন দেখা যাচ্ছে পোর্টফোলিও সাইট, এজেন্সি সাইট, অনেক বড় বড় সাইটই করা যায়। সেই সাথে ওনারা আরো কিছু জিনিস আপডেট করছে তাদের ই কমার্স ওয়েবসাইট গুলোর জন্য, আগে থেকেই ছিল। তো ওইখানে একটা প্লাগইন আছে, জাস্ট ওই প্লাগইনের নামটা হচ্ছে কি ই-কমার্স, ওপেন সোর্স ফ্রি, যে কেউ চাইলে এটা কি করতে পারবে, ইউজ করতে পারবে। ওই প্লাগইনটা ইউজ করলে আপনার ওয়েবসাইটটা তখন কি হয়ে গেল, অনলাইন স্টোর বা ই কমার্স ওয়েবসাইট। শুধু একটা প্লাগইন, ই-কমার্স নাম, বুঝতে পারছেন? আর ফাংশনালিটি বৃদ্ধির জন্য প্রয়োজন অনুসারে আরো এডিশনাল বেশ কিছু প্লাগইন আছে, কিন্তু কম্পালসারি যেটা সেটা কি, সেটা হচ্ছে ই-কমার্স এর প্লাগইনটা। আমি এখানে দিয়ে দিচ্ছি, আমাদের ওয়েবসাইটের নাম কি ম্যাঙ্গো বাজার বিডি। আমরা এখানে ইউজার নেমটা জানি, এটা অ্যাডমিন, এটা দিয়ে দেন সবাই, কনফার্ম ইনস্টল। আমরা এখানে চলে গেলাম অ্যাডমিন, এই যে ক্লিয়ার বিষয়টা। এখন এইখানে আপনারা যেটা দেখতে পাবেন, যে আপনাদের মতো করে আগে যা দেখছেন সেটাই দেখতে হবে, এখানে ডিফারেন্ট কিছুই কিন্তু আসবে না। এখনো আমরা বরাবরের মতো এখানেও একটা কি করে দিচ্ছি, একটা থিম ইনস্টল করে দিচ্ছি, যে কোনো থিম একটা ইউজ করবেন। আপনারা একটা জিনিস এখন শিখে গেছেন যে আসলে থিমটা ভাইটাল রোল না, ভাইটাল রোল হলো এলিমেন্টর, রাইট? থিমের থেকে আমাদের এখন ভাইটাল রোলটাকে প্লে করে কে, এলিমেন্টর। একটা সময় ছিল যে থিমটা যার যত প্রিমিয়াম ভালো, তার সাইটটা তত ভালো হবে, বুঝছেন? সেই জন্য থিমের কিন্তু কোটি কোটি টাকার ব্যবসা হয়, এখনো হয়, আপনাদের আমি দেখাইছি থিম ফরেস্ট, এখনো কিন্তু হয়, কোটি কোটি টাকার ব্যবসা হয়। তো এখন ওই জায়গাটায় কি হয়েছে, ওই জায়গাটা এলিমেন্টরটা এসে না, যে আপনার অ্যাভাডা নামে একটা থিম আছে অনেক ভালো,
এখন ওইটা না কিনেও যদি অ্যাবাডের মতো ওয়েবসাইট বানাইতে চান সেক্ষেত্রে আপনার থিমের উপরে ভরসা করতে হবে। বুঝতে পারছেন স্যার? না, এইচটিএমএল থেকে বাঁচার জন্যই তো ওয়ার্ডপ্রেস। বুঝতে পারছেন কি? এইচটিএমএল থেকে বাঁচার জন্যই ওয়ার্ডপ্রেস। মানে যখন এলিমেন্টর ছিল না তখন কি হইতো, তখন আপনি আমার ক্লায়েন্ট, আপনি একটা ওয়েবসাইট বানাইতে যাচ্ছেন, কি করতে যাচ্ছেন, একটা ওয়েবসাইট। আমি আপনার সাথে আলোচনা করে দেখলাম যে আপনার কি আপনার একটা এজেন্সি ওয়েবসাইট। তখন আমি কি করব, আমি থিম ফরেস্টে চলে যাব। কোথায় চলে যাব? এই যে থিম ফরেস্টে যাব। যাওয়ার পরে এইখানে মোটামুটি ধরেন যে অনেক ক্যাটাগরি থিম আছে। ধরেন যে ওয়ার্ডপ্রেসের এইখানে দেখেন বিভিন্ন ক্যাটাগরি থিম আছে। এখন আপনার যদি এজেন্সি হয়, এজেন্সি হইলে পারে ধরেন এটা কর্পোরেট কোম্পানি সাপোজ, এই যে কর্পোরেট কোম্পানিতে গিয়ে এইখান থেকে আমি 5-6টা স্ক্রিনশট আপনাকে দিয়ে দিব, কোনটা ভালো লাগে বা দেখা যাচ্ছে যে আপনার সাথে আলোচনা করে আমি করে এখানে একটা থিম নিয়ে আমি আপনাকে বানাই। এরকম ছিল। সবার কাছে এই প্রিমিয়াম 5-7টা করে থিম থাকে। বুঝছেন না বিষয়টা? সবার কাছে এই প্রিমিয়াম কয়টা 5-7টা করে থিম থাকতো। যেমন ওই সময় ডিবি থিমটা বেশি চল, ডিবি নামে একটা থিম আছে, বুঝছেন? ওরা আবার এখানেও নাই, ওরা আবার আলাদা করে ওদের কোম্পানি ওয়েবসাইট আছে, ডিবি থিম। এই থিমটা দিয়ে মোটামুটি ভালোই বেশ কিছু কাজ টাজ করা গেছে। মানে এটা জনপ্রিয় ছিল আগে, বুঝছেন? এরা এই যে এটা হচ্ছে এদের এই যে আপনারা এলিমেন্টার ইউজ করেন না, ওরা ওরা আবার নিজস্ব ভাবে ওদের আবার ওই এলিমেন্টারের মতো হ্যাঁ শোনেন, এটা হচ্ছে কি এখানে যদি আমি আপনাকে বাংলা ভাষায় বলতে চাই, এখানে হলো ব্রেনের খেলা। কে কত ব্রেন খাটায় একটা জিনিস বানাইছে এবং ওইটা দিয়ে কতজন কাস্টমারকে সে ধরে রাখছে। ক্লিয়ার কথাটা? এইখানে ওইটার প্রতিযোগিতা চলে ভাই, বুঝতে পারছেন কি বিষয়টা আমার? তো এইরকম বিষয়টা যে এখানে আছে, যে আমি আপনাকে কিছু পোর্টফোলিও দিলাম যে এই জাস্ট দেখেন আপনার যে কোম্পানি সেই অনুসারে এরকম হয়, বা আমি গ্রাফিক্সে আপনাকে একটু আঁকায় টাকায় দিলাম একটা থিম অনুসরণ করে, পরে আপনি বললেন ঠিক আছে এটা আমার চয়েস, আমি ওই থিমটা কিনে নিয়ে আপনাকে বানাই দিলাম। ধরুন কিনতে আমার গেল 5,000, আর আমি আপনার থেকে তাহলে ফ্রি ওয়েবসাইটটা বানাইতে আমি 10,000 টাকা চার্জ করি, ওই 5,000 টাকা অ্যাড করে আমি 15,000 টাকা। ক্লিয়ার বিষয়টা? আমার লাভ হলো দুইটা, এখানে আমার থিমটা হাতে থেকে যাবে। এরপর আপনার মতো আরেকজন বায়ার যে আসবে তখন তার থেকে আবার এইভাবে। আর এলিমেন্টরটা আসার পরে যেটা হয়েছে যে বলেন আপনার কোনটা পছন্দ, আপনাকে কিছু ইউআই পাঠিয়ে দেওয়া হলো, আপনি বললেন এইটা পছন্দ, তখন এলিমেন্টর দিয়ে সুন্দর করে বানান। এটা হচ্ছে এই জায়গাটা একটু আপনারা মাথায় রাখবেন, বুঝছেন? প্রথমত বায়ারদের সঙ্গে কথা বলা শেখেন। আমার কথা যে আমি একটা কাজ করি নাই, দরকার নাই, 1 বছর হয়ে গেছে, কিন্তু আমি 5টা বায়ারের সাথে কি করছি, কথা বলছি, কনভারসেশন করছি, ওদের বিষয়টা আমি বুঝতে পারছি। আপনি যদি বায়ার হ্যান্ডেলিং করতে পারেন না, আপনাকে কাজও কিন্তু করতে হবে। বাংলাদেশের অনেক ছেলে মেয়ে আছে কাজ খুব ভালো জানে, বায়ারদের সাথে কথা বলতে পারে না বা ওই দিক যাইতেও চায় না। আবার অনেকেই আছে কাজ পারে না কিন্তু বায়ারদের সাথে কমিউনিকেশন আছে, কাজ দিচ্ছে, একজনকে 10,000 টাকা দিয়ে পড়ায় নিচ্ছে, ওখান থেকে 30-40 হাজার টাকা নিচ্ছে। এরকম এখানে অনেক অনেক বিষয় আছে, বুঝছেন? যার জন্য আমি আপনাদের বলবো যে শিখছেন, প্রথমে বাড়ির পাশে যে ব্যবসায়ী আছে ওকেই বলেন আপনি একটা ডোমেইন হোস্টিং কেনেন, আমি আপনাকে ফ্রি একটা ওয়েবসাইট বানাই দিই। এই যে আপনার কাজ শুরু হোক ফ্রি, বানায় দেন, তাও তো একজনকে দেখাইতে হয়, দেখেন আমি ওনাকে একটা ওয়েবসাইট বানায় দিচ্ছি। এর পরের জনের থেকে নেন 5-7 হাজার টাকা নেন। তারপরে এরকম 5-6 জনকে বানায় দিলে ওই 5-6 জনই দেখবেন আরো অনেকের কাছে বলবো অমুক একটা ছেলে আছে ওয়েবসাইট তো ভালোই পারে। বুঝছেন? এইভাবে হচ্ছে আপনার কাজে ইনক্লুড হইতে হয়, আর বায়ারদের সঙ্গে একটু কমিউনিকেশন বাড়ানোর চেষ্টা করতে হয়। আমাদের এই জায়গায় একজন ছেলে বসতো, নাম ছিল সুমন, 2টা ব্যাচ আগে, বুঝছেন? 2টা ব্যাচ আগে ওই জায়গায় ও বসতো। ছেলেটাকে দেখলে আপনাদের মনে হবে না যে এ আসলে দিতে হবে, যে আসলে আমরা যে কাজ করি আসলে ক্লায়েন্ট কি চায় আর আমরা কি করি, বুঝছেন না? দিন রাত তফাৎ হবে। এমন একটা সময় আসবে আপনি ক্লায়েন্টের কাজ করতে এমন জায়গায় যাবেন, আপনি ক্লায়েন্টের
মেন্টালিটি বুঝে কাজ করে দিতে পারবেন, বুঝছেন? আপনিই কাজ করুন। আচ্ছা, এই জায়গায় দেখেন এখন আমাদের এতটুকুর আউটপুট কি আসলো বলেন তো? এতটুকুর আউটপুট এইটা আসছে। ক্লিয়ার সবাই? এতটুকুর আউটপুট এইটা আমাদের আসছে। এখন আমরা চলেন এই জায়গাটায় কাজ করি। এই জায়গাটায় আমরা ফার্স্ট অফ অল চলে যাচ্ছি, যাওয়ার পরে আমরা এখন যে কাজটা করব, ফার্স্ট অফ অল এই জায়গায় আমরা WooCommerce প্লাগইনটা সেট আপ কি করব, আমরা WooCommerce প্লাগইনটা সেট আপ করব। আমি প্লাগইনে চলে যাচ্ছি, ইনস্টল প্লাগইন চলে যাচ্ছি। WooCommerce এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস দ্বারা একটা তারা নাম দিচ্ছে, ওয়ার্ডপ্রেসের একটা নাম, কিন্তু এটার মেইন এই যে সিস্টেমটাকে আমরা বলি ই কমার্স সিস্টেম। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের একটা নাম দেওয়া হয়েছে, এই জন্য বলে WooCommerce। এটা কিন্তু ওপেন সোর্স ফ্রি, এটা কিন্তু পপুলার আইটেমে যে চলে গেলে আপনি দেখেন এই জায়গাটায় যে WooCommerce যেখানে আছে, এটাই হচ্ছে মেইনলি ওদের কি, এটাই কিন্তু মেইনলি ওদের প্লাগইনটা 7+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন। আপনারা এইগুলো দেখবেন, বুঝছেন, রিভিউ টিভিউ সব দেখবেন, এটা ছাড়া কিন্তু আর নাই। তো এখন এটাকে আপনি ইনস্টল করেন, ইনস্টল করলে আপনাকে এখন সেট আপ করতে হবে, একটু সেট আপটা সবাই দেখবেন। এটা ইনস্টল হচ্ছে। আচ্ছা, এই জায়গায় আসলো, আপনারা স্টোর সেট আপে আগে ওদিকে যা স্কিপ করে দেন, এখানে যেটা আছে গো টু মাই স্টোরে চলে যান। আচ্ছা, এখন আপনাদের এখানে সবাই দেখেন এখানে চলে আসছে ওয়েলকাম টু ম্যাঙ্গো বাজার বিডি। ও কিছু এখন জিনিস বলছে যে তুমি প্রোডাক্ট অ্যাড করো, পেমেন্ট সেট আপ করো, এগুলা বলছে, বুঝছেন? তবে আপনারা এখন যেটা করবেন, এখানে কোথাওই না করে ওর সেটিং এর উপরে ক্লিক করুন। সেটিং এ ক্লিক করলে যেখানে স্টেপ বাই স্টেপ থাকবে, এগুলো আপনারা একটু পূরণ করেন, বুঝে শুনে একটু পূরণ করেন। ফার্স্ট অফ অল বলছে যে তোমার অ্যাড্রেস দাও, মানে অ্যাড্রেস কার অ্যাড্রেস হবে এটা, মানে এই অ্যাড্রেসটা স্টোরের অ্যাড্রেস হিসেবে কাজ করবে। আপনারা আপনাদের এখানে অ্যাড্রেসটা দিয়ে দেন, চাপাই। সহজ, 2 লাইন দরকার নাই, এটা আপনি বলতে পারেন কি আপনাদের এই জেলার নাম কি নবাবগঞ্জ নাকি? অনেক জায়গায় ইন্ডেক্সিং হয়ে আছে নবাবগঞ্জ, বুঝছেন? ব্যাংকে মনে হয় চাপাই লিখে পাওয়া যায় না, নবাবগঞ্জ লিখলে পাওয়া যায়। ওই দিনে আমাকে একজন টাকা পাঠাবে, তো আমি অ্যাড্রেস দিয়ে রাখছি, মানে চাপাই দিছি, চাপাই নবাবগঞ্জ, আর চাপাই নবাবগঞ্জ খুঁজে পাই আসলে পাচ্ছি না। বুঝছেন? জেলা, জেলা তো নবাবগঞ্জ নয়, উপজেলা থাকতে পারে। চাপাই কথাটা এড হওয়ার একটা আগে ছিল, হ্যাঁ চাপাই কথাটা, হ্যাঁ এই কথাটা ছিল না, পরে এড হয়েছে, এরকম কিছু একটা ব্যাপার আছে। আমি একটা তুমি হচ্ছে গেছিলাম, তুমি হচ্ছে গিয়ে তখন জিজ্ঞেস করছে যে আগে যে কাগজগুলো ওগুলো তো চাপাই ছিল না, নবাবগঞ্জ, বুঝছেন? পরের কাগজগুলো চাপাই আছে, এই যে ইনফরমেশন আছে নবাবগঞ্জ হচ্ছে, এটা হচ্ছে। আচ্ছা, এই চাঁপাইনবাবগঞ্জ স্টেট বাংলাদেশ ঢাকা এখানে আমাদের থাকলো, বা আপনারা এখানে দেখেন, এই যে এখানেও দেখেন নবাবগঞ্জ পাবেন আপনারা, বুঝছেন? আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখছেন, দেখছেন এখানেও নবাবগঞ্জ, চাপাইটা পরে অ্যাড হয়েছে, বুঝছেন? চাপাইটা পরে অ্যাড হয়েছে। আপনাদের এদিকের মানুষ কি চাপাবাজি করে, এই জন্য চাপাই add করে দিছে? বলেন তো, চাপাই দিল কিসের জন্য? আচ্ছা, ফান করলাম, দেখেন 6300, হ্যাঁ এটা যে এই যে এখানে আছে, ঠিক আছে। আচ্ছা,
এখন এখানে যা যা আছে থাকলো, সেল কান্ট্রি, অল কান্ট্রি থাক, সমস্যা নাই। শিপিং লোকেশনটা থাক, সমস্যা নাই। এই জায়গায় মোটামুটি যা আছে থাকলো। বিডিটি টাকায় হবে, টাকাটা রাইট সাইডে থাকবে। থাউজেন্ডের পরে একটা সেপারেশন হবে, তারপরে দশমিকের পরে দশমিক হবে। 2 নম্বর রাখতে চান না 1 নম্বর রাখতে চান, সেটা এইভাবেই করে দিতে পারেন। এরপরে সেভ চেঞ্জ, তাহলে আপনার একটাই হলো। এরপরে চলে যাবেন কোথায়, প্রোডাক্টে। আপনি যখন প্রোডাক্টে যাবেন, প্রোডাক্টে যাওয়ার পরে এখানে আপনার প্রোডাক্টগুলো কোন পেজে আসবে, প্রোডাক্টগুলো সব পেজে আসবে। আচ্ছা আমি এটা যে আচ্ছা এখনই আপনারা আউটপুটে হয়তো তেমন কিছু দেখতে পাবেন না ভাই, বুঝছেন? এখনই আউটপুটে তেমন কিছু দেখতে পাবেন না, পরে। এরপরে এজাক্সের এটা থাকবে, সমস্যা নাই। প্লেস হোল্ডার থাকলো, ওয়েট ইউনিট হবে কেজিতে, তারপরে এটা হবে সেন্টিমিটার, এটা যা আছে থাকলো। শিপিং, শিপিংটা শিপিংটা যা আছে এটাই থাকবে। পাঠানো, পাঠানো, বুঝছেন? এটাই। পেমেন্টটা নিয়ে আমরা কাজ করব। আপাতত আমরা এই জায়গায় একটা পেমেন্ট দিয়ে রাখি, যেটাকে বলা হয় কি, ক্যাশ অন ডেলিভারি। এটাকে কি বলা হয়? ক্যাশ অন ডেলিভারি। অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসি, এটা থাকলো। এটা হচ্ছে ইমেইল, বুঝছেন? ইমেইলে এই রিপোর্ট গুলা যাবে। কিভাবে যাবে? এই যে এইভাবে যাবে, বুঝছেন? মানে যেই করবে, তার অর্ডার করবে, ওর মেইলেও একটা কি চলে যাবে, একটা রিপোর্ট চলে যাবে, এই অটোমেশনের মতো, রাইট? এইভাবে চলে যাবে। আর ইন্টিগ্রেশনে চলে যান। ইন্টিগ্রেশনে এখানে আমাদের আপাতত কিছু লাগবে না, সাইট ভিজিবিলিটি করে রাখবেন। এই সাইট ভিজিবিলিটিটা একটু দেখে রাখেন। এটা আপনারা সবসময় লাইভ দিবেন। কি দিবেন? এটা লাইভ দেন, না হলে পারে অন্যরা দেখতে পাবেন। এটা আপনি সেভ চেঞ্জ করে রাখেন। এরপরে পয়েন্ট অফ সেল, এখানে চলে যান। এই পয়েন্ট অফ সেলের এখানে আমাদের আপাতত কিছু লাগবে না। এরপরে অ্যাডভান্সটা আমাদের লাগবে তো পরে, বুঝছেন? এখনই লাগবে না। যখন আমরা কোনো পেজে চেঞ্জ করতে যাব তখন আমাদের এটা লাগবে। মোটামুটি এটা হচ্ছে সেটআপ। সেটআপের পরে দেখেন আমাদের এখানে বেশ কিছু এডিশনাল কিছু অপশন অ্যাড হয়েছে না? এখন এই জায়গাটায় আপনারা যে কাজটা করেন, চলেন সব মেনুতে চলে যান। আমি এখানে মেনুতে চলে গেলাম, যাওয়ার পরে এই যে দেখেন আমাদের এখানে আমি যে পেজগুলোর কথা বলছিলাম সেইগুলো এখানে অ্যাড হয়েছে। মেইন মেনু 5টা পেজ চলে আসছে না? হেডারে অ্যাড করে দেন। মেইনলি আপনারা 4টা দেখতে পাবেন, 5টা দেখতে পাবেন না। 4টা স্যাম্পল পেজে তো অল টাইম থাকে, বুঝছেন? হ্যাঁ, ওটা অটো থাকবে। এই যে চলে আসলো, মানে এই পেজগুলো আপনাকে দিতেই হবে ভাই, বুঝছেন? তাহলে এখন এখন যে আমরা কাজটা হইলো সেটা হচ্ছে আমাদের এই ইয়েটা, ই কমার্সটা সেট আপ করলাম। এখন আমরা যদি থিম চেঞ্জও করি, লাইক আমি আপনাকে বললাম কি আপনি অন্য একটা থিম দেন, অন্য থিমের মধ্যে ভালো একটা থিম, যেটা ভালোর মধ্যে পড়ে, অ্যাস্ট্রা আছে, তারপরে উশেন ডাব্লিউপি আছে, এগুলো আপনি দেন। সাপোজ দেখি অ্যাস্ট্রাটা দিলে কি অবস্থা হয়। দেখেন আপনার এই পেজগুলা কিন্তু আলটিমেটলি আপনার থাকবে। ক্লিয়ার না সবাই বিষয়টা? এই যে পেজগুলো কিন্তু আছে। এখন আরো আপনি আপনার মতো করে থিম যেটা খুশি দিতে পারেন, অ্যাজ ইউ লাইক বেস্ট। আপনার এইগুলা থাকবে। এখন এখানে আপনি একটু সিনক্রোনাইজিং করে নেন। সে ব্যাপারটা কেমন যে প্রথমে তো আমাদের সব পেজটা রাখা উচিত, এরপরে কার্ড পেজ রাখা উচিত, মাই অ্যাকাউন্ট পেজটা পরে দিয়ে দেন। এইভাবে আপনি এটাকে সেভ করে দেন। তো এই যে আমরা যে সেট আপটা করলাম, এটা হচ্ছে ওকমার্সের স্টোর সেট আপ বা ওকমার্স সেট আপ করলাম। সবাইকে ক্লিয়ার আপনারা এতটুকু? কোথাও কোনো সমস্যা? আচ্ছা আমি এটাকে আপনাদেরকে সেভ করে দিচ্ছি। সবাই সবার ইসে ওকমার্সটা এতটুকু সেট আপ করবে। এরপরে আমাদের কাজ হবে প্রোডাক্ট কিভাবে আপলোড করতে হয়। ক্লিয়ার বিষয়টা? কিভাবে প্রোডাক্ট, এটা পোস্টের মতো অতটা সহজ না, আবার প্রোডাক্ট জন্য অনেক কঠিনও না। তবে হ্যাঁ, পোস্টে আপনারা 3-4টা ফিল্ড পূরণ করতেন, টাইটেল, ডেসক্রিপশন, ফিচার, ইমেজ, ক্যাটাগরি, 4টা দিতেন না? এখানে আপনাকে হয়তো একটু 7-8টা এরকম দিতে হবে। বুঝতে পারছেন? প্রোডাক্ট কিভাবে করতে হয় সেটা দেখাবো। শোনেন, ই কমার্সের
যদি শুধু প্রোডাক্ট আপলোড করতে পারেন তাও ফাইবারে ইনকাম করতে পারেন আপনারা, বা মার্কেট প্লেসে ইনকাম। জানেন আপনারা, এই যে দেখেন আপনারা